গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রোডাক্টিভ রমাদান অনুষ্ঠানে একটি দুঃখজনক ঘটনা ঘটে, যখন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায় এবং অনুষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে। রমাদানের মাহাত্ম্য, আত্ম-উন্নয়ন ও ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে আয়োজিত এই শান্তিপূর্ণ সমাবেশ হঠাৎ করেই বিশৃঙ্খল হয়ে ওঠে, যখন ছাত্রলীগের একটি দল সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা আয়োজকদের সাথে দুর্ব্যবহার করে, ব্যানার ছিঁড়ে ফেলে এবং অনুষ্ঠান জোরপূর্বক বন্ধ করে দেয়। এতে অংশগ্রহণকারীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই নিরাপত্তাহীনতার অনুভূতি প্রকাশ করেন। এই ঘটনার পর ব্যাপক সমালোচনা শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা ও সচেতন মহল এই হামলাকে শান্তিপূর্ণ সমাবেশ ও ধর্মীয় অধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে। রাজনৈতিক হস্তক্ষেপ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশে নিরাপত্তার অভাব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়, যা শিক্ষার্থীদের মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করে। তার পরিপ্রেক্ষিতে এ বছর ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন প্রোডাক্টিভ রমাদান নামে শিক্ষার্থীরা শুধু প্রোগ্রামের আয়োজনই করে নাই, বরং দাওয়াত দেন আন্তর্জাতিক স্কলার, বক্তা শায়েক ডে ইয়াসির কাদিকে। কেমন আছেন? আজকে আমি বাংলাদেশি ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, তাকবীর, তাকবীর, তাকবীর। ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বাছাইকৃত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রোগ্রামটিকে শোভামণ্ডিত করেছে। আগামীতে আরও বড় পরিসরে এই ক্যাম্পাসে দিনী আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।